সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়নের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে কোচবিহারে বার্ষিক সম্মেলন থেকে জাঠা কর্মসূচির ডাক দিল অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন। এদিন তাদের এই বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার রিক্রিয়েশন হলে। এদিন সেখানে উপস্থিত ছিলেন এই অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের জেলা নেতৃত্ব থেকে কেন্দ্রীয় নেতৃত্বরা। এদিন সম্মেলন শেষে সাংবাদিক বৈঠক করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানায় তাদের বিভিন্ন দাবি রয়েছে যেগুলির কোনো সুরাহা হচ্ছে না। তার কারণেই তাদের এই জাঠা কর্মসূচি। তারা এই জাঠা কর্মসূচি পালন করবে প্রত্যেকটি জেলায় জেলায়, যেটা কোচবিহার থেকে শুরু হবে আগামী 9ই ডিসেম্বর এবং শেষ হবে কলকাতায় 10ই জানুয়ারি। সেটা 3 বছর আগে আমি দুবার। কততম বার্ষিক সম্মেলন, কি বিষয় রয়েছে? অ্যাকচুয়ালি আমরা অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়নের পক্ষ থেকে কুচবিহার আঞ্চলিক শাখার আজ 27তম বার্ষিক সম্মেলন। এই সম্মেলন আমাদের মূলত যে উপর নির্ভর। দেখবেন আপনারা এবার যদি বাজেট দেখেন, কেন্দ্রীয় বাজেট, সেক্ষেত্রে ওষুধের ওপর দেখবেন বাজেট ঠিক হয়েছে অতি নগণ্য। যেখানে মানুষের জীবন অনেকটা নির্ভর করে স্বাস্থ্যের ওপর, সেই স্বাস্থ্য সম্পর্কে যেখানে বাজেট এত কম নির্ধারিত হয়, সেখানে মানুষের স্বাস্থ্য খাতে কী পরিণতি হবে তার বলার অপেক্ষা রাখে না। সুতরাং আমাদের এই দীর্ঘ আন্দোলন, এই ওষুধ শিল্প যা স্বাস্থ্যের সঙ্গে অনেকটাই জড়িত, এবং আমাদের প্রফেশন এই ওষুধ শিল্পের সঙ্গেই অনেকেই এর সঙ্গে জড়িত থাকে। সুতরাং আমাদের প্রথমেই যেটা আমরা বলি যে সংগঠনের সুবর্ণ জয়ন্তী বর্ষে যে রাষ্ট্রীয় মদতে কোম্পানিগুলির আজকে এরকম বাড়বাড়ন্ত, তাদের বাড়বাড়ন্ত আজ কম হওয়া দরকার, এবং সঙ্গে সঙ্গে এই স্বাস্থ্য পরিষেবাকে আরও এগিয়ে নিয়ে যেতে কেন্দ্রের এবং রাজ্যের উভয়েরই এর প্রতি নজর দেওয়া উচিত। এবং এর পাশাপাশি আমরা যেটা দাবি জানাই আমাদের মেডিকেল এবং সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়নদের, যাদের ন্যূনতম মজুরি যারা এখন সঠিকভাবে পেয়ে ওঠেন না, তারা যাতে সঠিকভাবে এই ন্যূনতম মজুরিটা পান, এবং সেই উপলক্ষে সেই সম্পূর্ণ দিকে ঘিরেই আজকে আমাদের এই সভা, আমাদের বার্ষিক সভা চলছে কুচবিহার আঞ্চলিক শাখার পক্ষ থেকে। আপনার নাম কি? আমার নাম অভিজিৎ পাল, আমি কুচবিহার আঞ্চলিক শাখার সম্পাদক। কী হয়েছে আসলে এতক্ষণ ধরে সংগঠনের সভাপতি কমরেড শান্তনু মুখার্জি বলছিলেন বিস্তৃতভাবে যে আমাদের প্রিয় সংগঠন অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন গত 50 বছর ধরে শ্রমিক মালিক দ্বন্দ্বে শ্রমিকের স্বার্থে আন্দোলন সংগঠিত করছে। কোনো সংসদীয় দলীয় রাজনীতির ছত্রছায়ায় না থেকে লাগাতার সেই আন্দোলন সংগঠিত করছে। আমরা মূলত একটা পেশার সংগঠন, যে পেশার সংগঠনে পেশার সমস্যা নিয়ে যেমন আমরা আন্দোলন সংগঠিত করি, সুরাহার চেষ্টা করি, তেমনি বৃহত্তর ক্ষেত্রে শ্রমজীবী মানুষ মাঠে ময়দান থেকে শুরু করে কলকারখানায় যারা কর্মরত করছে তাদের সকলের সাথে আমরা আন্দোলন শুরু করছি। আমরা আগামীকাল যে জাঠা কর্মসূচি শুরু করছি কুচবিহার থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্তে অতিক্রম করে প্রায় আমরা 150-র বেশি পথসভা এবং বিভিন্ন মিছিল আমরা সংগঠিত। তাই আমরা নাম দিয়েছি পাহাড় থেকে সাগরের, লাল মাটি থেকে সবুজ প্রান্ত। যে কোনো সংকীর্ণীয় দলীয় রাজনীতির ছত্রছায়ায় না থেকে 50 বছর অতিক্রম করছে, এবং পেশার যে কোটি কোটি বঞ্চিত মানুষ রয়েছে, পেশা সহ আমাদের পেশা ছাড়াও কোটি কোটি মানুষ, শ্রমজীবী মানুষ আজকে বঞ্চিত রয়েছে, তাদের দাবিতে আজকে আমরা রাস্তায় নেমেছি, শুধু আমাদের পেশার আন্দোলন। তাই আমরা চাইছি, আমরা বিগত দিনে 2008 সালে এই জাঠা কর্মসূচি রাজ্য জুড়ে পালন করেছি। সেখানে দাঁড়িয়ে দেখেছিলাম কি ভয়াবহ পরিস্থিতি রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে কর্মরত মানুষ তারাও বঞ্চিত রয়েছে। আজকে শ্রম আইনের কথা বলা হয়েছে, শ্রম কোডের কথা বলা হয়েছে। যে শ্রম আইন 44টা শ্রম আইনের যে সুরক্ষা ছিল, সেই সুরক্ষাগুলো এখন সাধারণ খেটে খাওয়া মানুষ পায় না। 8 ঘন্টার বদলে এখন 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করতে হয়, বিভিন্ন শপিং মল থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে। এবং কেন্দ্রীয় সরকারও চাইছে যে শ্রম আইনের শিথিলীকরণ করে কর্পোরেটদের হাতকে শক্ত করতে। তাই শ্রম কোডের যে ভয়াবহ পরিস্থিতি রয়েছে, কিছুদিন আগে গত 30 তারিখে একটি কনভেনশন ছিল শ্রম কোডের বিরুদ্ধে, নাগরিক মঞ্চ এবং অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ যৌথ উদ্যোগে। সেখানে ওয়ার্কিং জার্নালিস্টরাও বলছিলেন যে তাদের কি ভয়াবহ অবস্থা, সেখানে দাঁড়িয়ে তারাও বঞ্চিত রয়েছে, তাদের আজকে ঠিকাপোতায় নিযুক্তিকরণ চলছে, তাদেরও সুরাহা। তাহলে ফিক্সড টার্ম এমপ্লয়মেন্টে নিয়ে যে ভারতবর্ষ জুড়ে যে রিক্রুটমেন্ট বিভিন্ন ক্ষেত্রে রয়েছে, তা শ্রমিকের পক্ষে ফেভার থাকছে না। শ্রমিকের বিরুদ্ধে গিয়ে মালিক পক্ষের হাতকে শক্ত করার চেষ্টা চালাচ্ছে। তার বিরুদ্ধে দাঁড়িয়ে জাঠা কর্মসূচি। আজকে কৃষকরা লাগাতার
দিল্লির বুকে আন্দোলন সংগঠিত করেছে প্রায় 1.5 বছরের বেশি সময় ধরে। 700 জনের মতো কৃষিজীবী মানুষ মারা গেছে। 3টে কৃষি কালা আইন বাতিল করতে বাধ্য হয়েছে। কিন্তু যে সুরাহার কথা বলেছিলেন তখন সে কেন্দ্রীয় সরকার যে মিনিমাম সাপোর্ট প্রাইস থাকবে সেইটাও কিন্তু আজকে দিচ্ছে না। আবার কৃষকরা রাস্তায় নেমেছে। তাহলে দলমত ধর্ম নির্বিশেষে আমরা চাইছি যে বৈষম্য রয়েছে, ধনীদের সাথে ধনীদের যেভাবে কোটিপতি হচ্ছে, ভারতের প্রথম সারির বিজনেসম্যানরা যেভাবে তাদের সম্পদ কুক্ষিগত করছে, রাষ্ট্রীয় মদতে গত 8-10 বছরে 5 গুণের বেশি সম্পদ কুক্ষিগত করেছে আম্বানির মতো কর্পোরেট। সেখানে দাঁড়িয়ে শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষরা বঞ্চিত হচ্ছে। কোভিড পরবর্তী সময়ে সারা বিশ্ব জুড়ে ধনকুবেরের সংখ্যা বেড়ে চলেছে। কিন্তু যে বৈষম্য, সেই বৈষম্যের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলতে চাই। আজকে খাদ্যপণ্য সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের যে মূল্য বৃদ্ধি হচ্ছে, আজকে তেল 180 টাকা, আজকে আপনি যে কোনো সবজি কিনতে যান 60 থেকে 70 টাকা, 80 টাকা। ওষুধ কিনতে যান যেভাবে মূল্য বৃদ্ধি হচ্ছে, জিএসটির কথা বলা হয়েছে, সভাপতি বললেন যে ওষুধ থেকে শুরু করে ডিভাইস, যে সমস্ত ডিভাইসগুলো স্বাস্থ্য সরঞ্জামে লাগে সমস্ত জিএসটি রয়েছে। আমরা বলছি জিএসটি সমস্ত ক্ষেত্রে থেকে তুলে দিন, সাধারণ মানুষকে সুরাহা দিন। স্বাস্থ্য বিমা থেকে শুরু করে আজকে বলুন আয়ুষ্মান ভারত বলুন, আমাদের স্বাস্থ্য বিমা রাজ্য সরকারের বলুন, সমস্ত যে বিমার নামে সাধারণ মানুষকে যে সরকারি পরিকাঠামো, হসপিটাল বা সরকারি পরিকাঠামো যে বিনা পয়সায় স্বাস্থ্য দেওয়ার কথা ছিল, সেই স্বাস্থ্যের অধিকারকে কেড়ে নিয়ে পণ্যে পরিণত করা হয়েছে। আলু পটল মূলোর মতো স্বাস্থ্যকে পণ্যে পরিণত করেছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে জাটা। তাই আমরা চাই আগামীকাল থেকে যে জাটা কর্মসূচি হবে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন সহযোগী সংগঠন এই জাটা কর্মসূচিতে সামিল হবে। বিভিন্ন ক্ষেত্রে কর্মরত শ্রমজীবী মানুষও থাকবে, আমাদের পেশার হাজার হাজার সংগঠনের সদস্যরা থাকবে। তা চাইব যে এই জাটা কর্মসূচি এমন উদ্বেলিত হোক যে পশ্চিমবঙ্গের বুকে যে আলোড়িত হোক সরকারের কাছে যে অবিলম্বে এই রাজ্যের সেলস কর্মীদের জন্য ন্যূনতম মজুরি আইন চালু করতে হবে। গত 38 বছর ধরে এই আন্দোলন সংগঠিত হচ্ছে যে এখনও এই রাজ্যে ন্যূনতম মজুরি আমরা পাইনি। আমরা হাইলি স্কিল লেবার হিসেবে ডিক্লেয়ার করতে বলেছি, যেটা ওয়েজ বোর্ডের সুপারিশ রয়েছে, রাজ্য সরকারের ওয়েজ বোর্ড সুপারিশ, সেই বোর্ডে আমরাও মেম্বার রয়েছি। সেই সুপারিশ কার্য করার জন্য রাজ্য সরকার অবিলম্বে দাবি জানাচ্ছে। তা আগামীকাল 9 ডিসেম্বর কুচবিহার শহরের স্টুডেন্ট হেলথ হোমের সামনে যে পথসভা রয়েছে, বিভিন্ন সহযোগী সংগঠন থাকবে, বিভিন্ন খেতে খাওয়া মানুষরা থাকবেন, সেখান থেকে আমাদের এই জাটা কর্মসূচির শুভারম্ভ হবে। রাজ্যের বিভিন্ন প্রান্ত অতিক্রম করে 10ই জানুয়ারি 2025 ধর্মতলার বুকে আমরা বিশাল মিছিল এবং সবার মাধ্যমে, জমায়েতের মাধ্যমে, বিভিন্ন সহযোগী সংগঠনের মাধ্যমে আমরা সেই জাটা কর্মসূচি সমাপ্ত করব। এবং আগামী দিনে যা যা আরও কর্মসূচি রয়েছে জাটার পরবর্তীতে এই দাবির সমর্থনে, তাই আসুন সকলে মিলে বৃহত্তর শ্রমজীবী মানুষের ঐক্য গড়তে অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন গত 50 বছর ধরে যে লাগাতার সংগ্রাম কর্মসূচি চালিয়ে যাচ্ছে, নিরলসভাবে, কোনো কর্পোরেটের সাথে আঘাত নয়। বিভিন্ন কোম্পানিতে যেমন আন্দোলন করেছে, জাইডাস বলুন, স্যানোফি বলুন, মাইক্রো বলুন, ক্যাডিলা বলুন, যে কোম্পানিতে আমরা কর্মরত রয়েছি, সেই কোম্পানিতে যে অনিয়ম রয়েছে, অনৈতিকতা রয়েছে, যেখানে এখনও অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়া যায় না, ইএসআই, পিএফি, গ্র্যাচুইটির মতো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়, ছাঁটাই করে, যখন তখন ছাঁটাই করছে, বদলি করছে, পিআইপির নামে হেনস্থা করছে, বিজনেস ইমপ্রুভমেন্টের নামে বদলি করে দিচ্ছে, সেখানে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ সংগঠন সকলকে আবেদন জানাবো যে অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের যে সুবর্ণ জয়ন্তী বর্ষ চলছে, তারই কর্মসূচি, জাটা কর্মসূচি, সেখানে সকলকে সামিল হওয়ার জন্য আমরা এই মঞ্চ থেকে আপনাদের মাধ্যমে সেই আবেদন রাখছি। সমস্ত সদস্য, আমাদের সদস্যকে আমরা সংগ্রাম কর্মসূচি অংশগ্রহণ করার জন্য সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি প্রতিবেদন